কেশব সাজকে একমাত্র বোন বলতেই শুভলক্ষ্মীর ভেতরে জমে থাকা আবেগ হঠাৎ বিস্ফোরিত হয়ে যায়। আর এই মুহূর্তটাই আজকের পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। গল্পের শুরুতেই দেখা যায় অপমানের রেশ টেনে আরিয়া রেগে গিয়ে বলে সে এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না। যেখানে তাকে বারবার ছোট করা হয়েছে সেখানে সে কিছুতেই খাবার খাবে না। কিন্তু শুভলক্ষ্মী কারও কথা না শুনে তাকে জোর করেই বসিয়ে নিজের হাতে খাইয়ে দেয়। প্রথমে আরিয়া প্রতিবাদ করলেও অজান্তেই সেই খাবারের স্বাদ আর শুভলক্ষ্মীর মমতায় তার চোখে মুখে বদল আসে। সে বুঝতে পারে জীবনে এই প্রথম কেউ তাকে এমন করে যত্ন করেছে। ঠাম্মি শুভলক্ষ্মীর মায়া দেখে অবাক হয়। সেবন্তী ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তোলে, এই খাবার তো কেশবের জন্য রান্না করা, তাহলে কেন একজন অপমানকারী মেয়েকে খাওয়ানো হচ্ছে? এই কথায় আরিয়া চরম রেগে যায়। স্পষ্ট জানিয়ে দেয় সে কারো দয়ায় বাঁচে না, তার নিজের জীবন নিজেরই দায়িত্ব, কেউ তার উপর অধিকার ফলাতে পারে না। এই বলে সে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু বেরিয়ে গিয়েও বারবার ফিরে তাকায়, কারণ শুভলক্ষ্মীর আচরণ তার পুরনো ক্ষতকে নাড়া দিয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে সে নিজের শৈশবের কথা মনে করে, কিভাবে জন্মদিনেও বাবার অপেক্ষায় একা কেক কেটেছে, কিভাবে বড় হয়ে গিয়েও ভালোবাসার জন্য তাকে শর্ত আর হুমকি দিতে হয়েছে। আর সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল সে কাউকে নিজের দুর্বলতা দেখাবে না। অন্যদিকে বাড়িতে শুভলক্ষ্মী মন খারাপ করে বসে থাকে। তার নিজেরই বুঝে ওঠে না কেন এই মেয়েটার জন্য এত টান অনুভব করছে। এদিকে কেশব ফিরে আসায় ঘরের পরিবেশ আবার একটু হালকা হয়। সবাই হাসি ঠাট্টায় মেতে ওঠে। রাতের খাবারের প্রস্তুতি শুরু হয়। শুভলক্ষ্মী ঠিক করে কেশবকে নিজের হাতে খাওয়াবে। সবাই একসঙ্গে খেতে বসে। আদিও ফিরে আসে। আনন্দের মধ্যেই কেশব হঠাৎ সাজকে বলে, তুই তো আমার একমাত্র বোন। এই একটা কথাতেই শুভলক্ষ্মী রেগে গিয়ে বলে ওঠে, একটা বোন? তোর আরেকটা বোন আছে, যার নাম স্ত্রী, সেটা কি ভুলে গেছিস? আর ঠিক এই কথার সঙ্গেই গল্পে শুরু হয় নতুন উত্তেজনা, যা আগামী পর্বে নিয়ে যাবে আরও বড় সংঘাত আর অজানা সত্যের দিকে।